আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একদমই সহজ উপায়ে বাসায় কিভাবে মুরালি তৈরি করতে হবে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মুরালিটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি আর ছোটবেলা অনেকেই কিন্তু খেয়েছি। এখন কিন্তু সেই মুরালিটা দেখাই যায় না। তো ভাবলাম আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজ করে কিভাবে বাসায় তৈরি করতে হবে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুরালি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। মুরালিটা কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে দুইটা দিয়ে তৈরি করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে প্যাকেটের আটাটা দিয়ে তৈরি করে দেখাই। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিব। লবণ আর আটাটাকে হাত দিয়ে এভাবে একটু মিলিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, আটার সাথে কিন্তু লবণটা ভালো করে মিশে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটা দেওয়ার পর আটার সাথে ভালো করে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মুরালি তৈরি করতে গেলে মুরালির ডোটা যদি পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলেই কিন্তু মুরালিটাও পারফেক্ট হবে। ডো যদি ভালো করে তৈরি না করতে পারেন তাহলে কিন্তু মুরালি তৈরি করতে পারবেন না। তো অবশ্যই যখনই আটার সাথে তেলটাকে লাগাবেন ঠিক এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আটার সাথে তেলটাকে মিশিয়ে নেবেন। আটার সাথে তেলটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে। আটাটা কিন্তু কিছুটা ব্রেড ক্রামসের মতো লাগছে, মানে গুটি গুটি হয়ে গিয়েছে। আর হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু দেখুন জড়ো হয়ে গিয়েছে আর আঙুলটা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই চেষ্টা করবেন মুরালিটা যখন বানাবেন এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য। আর এই বেকিং পাউডারটা দিয়েও আবারও আটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। ডোটা করার জন্য এখানে আমি 1/3 কাপ নর্মাল পানি নিয়ে নিলাম। এই পানিটা অল্প অল্প করে দিব আর এভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কি হবে, মুরালির ডোটা নরম হয়ে যাবে। আর নরম ডো দিয়ে কিন্তু পারফেক্ট মুরালি তৈরি করতে পারবেন না। তো অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে মিশিয়ে নিবেন। যে 1/3 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণটা কিন্তু আমার লেগে গিয়েছে। মুরালি তৈরির জন্য কিন্তু আমাদের একটা একদম টাইট ডো লাগবে। এটা কিন্তু রুটি কিংবা পরোটার মতো না, এটা রুটি পরোটার ডো থেকে আরেকটু শক্ত আছে। এখন যেটা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মুরালির ডোটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। তাহলে 20 মিনিট পর দেখাই। ঢেকে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই 20 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আমাদের একদম পারফেক্ট হয়ে গিয়েছে মুরালির জন্য। এখন যেটা করব, এই ডোটাকে আমি দুইটি ভাগে ভাগ করে নেব। ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে ডোলে একটু গোল করে নিচ্ছি। ডোটাকে গোল করে নিলাম। এখন যেটা করব, একটা বেলনির সাহায্যে এটাকে রুটি বেলে নিব। রুটিটা বেলতে কিন্তু আটা ময়দা কিংবা তেল লাগবে না, এমনিতেই কিন্তু রুটিটা বেলা যাবে। আর এই রুটিটা বেলে আমি আপনাদেরকে দেখাই কেমন হবে। রুটিটা বেলে নিলাম আর রুটির পুরোটা কেমন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি ঠিক এমন রেখেছি। এখন এই রুটিটাকে আমি কেটে নিব। সাইডের অংশগুলোকে আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মুরালি শেপগুলো কিন্তু সুন্দর আসবে। বাদ দিয়ে দিচ্ছি তার মানে এটা না যে আমি এগুলো ফেলে দিব। এগুলো দিয়ে আবারও কিন্তু রুটি তৈরি করা যাবে আর মুরালিটা বানানো যাবে। চারো সাইডে রুটিটা কেটে একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নিলাম। এখন যেটা করব, এটাকে এরকম চিকন চিকন লম্বাতে শেপ করে কেটে নিব। রুটিটা কেটে নিলাম আর কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ঠিক এমন চিকন চিকন করে কেটে নিলাম। কিছু মুরালি শেপ দিয়ে তৈরি করে নিলাম। মুরালিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এই মুরালিগুলো দিয়ে দিব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা করে একটু ফেনা উঠতেছে। তেলটা কিন্তু একদম অতিরিক্ত গরম করা যাবে না। চুলার আঁচটা আমার মিডিয়াম লোতে আছে আর মিডিয়াম লো আঁচেই কিন্তু রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি মুরালিগুলো ভাজেন তাহলে কি হবে, উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর একসাথে কিন্তু বেশি দিতে যাবেন না, বেশি দিলে কি হয়ে যাবে, নাড়াচাড়া করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিব। আর কিছুক্ষণের মধ্যে দেখুন তেলের উপর কিন্তু এগুলো ফুলে ভেসে উঠেছে। এখন এগুলোকে নাড়াচাড়া দিতে গেলে কিন্তু সাবধানে দিতে হবে, কারণ এগুলো কিন্তু এখনো অনেক নরম। আর চুলা আঁচটা কিন্তু ওই যে বলেছি মিডিয়াম লো আঁচে থাকবে। এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণ অপেক্ষা করব। চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে আরো কিছুক্ষণ আমি এগুলোকে ভেজেছি। আর এই যে দেখুন অল্প করে মুরালি ভাজলে হবে কি, এগুলোকে কিন্তু এই যে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভাজা যাবে।
যদি বেশি করে দিয়ে দিই তাহলে কিন্তু নাড়াচাড়া দিতে পারবো না, আর এক সাইড কালার আসবে আর এক সাইড আসবে না। মুরালিগুলো ভাজার সময় একটু ধৈর্য নিয়ে তারপর মুরালিগুলো ভাজবেন। বেশি তাড়াহুড়া করে ভাজলে কি হবে, উপরটা কিন্তু কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই মুরালিগুলো কিন্তু এখনো আমাদের ভাজা হয় নাই, আরো কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। আরো 4-5 মিনিট অপেক্ষা করেছি আর এগুলোকে ঠিক এভাবেই নাড়তেছি। আর মুরালিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন, দেখুন তেলের বুদবুদ কিন্তু অনেক ছিল, এখন কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই মুরালিগুলোকে আমি এই কালারে নামিয়ে নিব, আপনারা চাইলে কিন্তু আরেকটু ডার্ক কালার করে নিতে পারেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। যেহেতু তেলটা অনেক গরম, তো এখন যেটা করতে হবে চুলাটা বন্ধ করে দিতে হবে আর যে মুরালিগুলো ছিল এগুলো দিয়ে দিব। ওই যে বলেছি তেলটা অনেক গরম, তো চুলাটা আমি অফ করে দিলাম আর এখন মুরালিগুলো দিয়ে দিব। এগুলোকেও আমি চুলার জালটা জ্বালিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মুরালি শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখনো কিন্তু মুরালির জন্য শিরাটা আমাদের হয় নাই, আরো কিছুক্ষণ এই শিরাটাকে আমি জাল করে নিব। আরো কিছুক্ষণ এই চিনি শিরাটাকে আমি জাল করেছি। মুরালির শিরাটা হয়েছে কিনা এখন আমরা চেক করে দেখব। এই যে দেখুন স্প্যাচুলার মধ্যে নিয়েছি আর কতটা ভারী হয়ে শিরাটা পড়তেছে। এরকম ভারী হলে কিন্তু বুঝতে হবে মুরালি দেওয়ার জন্য শিরাটা আমাদের হয়ে গিয়েছে। এখন যেটা করব, ভেজে রাখা মুরালিগুলো এখন শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু মুরালিগুলো উল্টিয়ে পাল্টিয়ে শিরার সাথে লাগিয়ে নিতে হবে আর চুলা আঁচটা একদম হাই করে দিতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে না দিলে কি হবে, মুরালিগুলো কিন্তু শিরাটা বেশি স্যুপ করে ফেলে এগুলো ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে। তো অনবরত এগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপর নেড়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন চিনিটা জমতে শুরু হয়ে গিয়েছে। আর চিনিটা যখন জমতে শুরু হয়ে যাবে তখন কিন্তু আলতো করে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে কি হবে মুরালির গায়ে থেকে কিন্তু চিনিটা সরে যাবে। চিনিটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর মুরালিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কারণ এখন যদি এই কড়াইয়ের মধ্যে আমি মুরালিগুলো রেখে দেই তাহলে কি হবে, মুরালির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মুরালিগুলোকে একটা প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মুরালিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে মুরালিটা। এই যে চিনিটা কিন্তু সুন্দর করে মুরালির গায়ের সাথে কাভার হয়ে গিয়েছে আর ভেঙেও দেখায় কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা কিন্তু শুনতেই পেয়েছেন। আশা করছি আমার এই মুরালির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চাইলে কিন্তু এই মুরালিগুলোকে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই কিন্তু 1 মাসের মতো এগুলো থাকবে। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো মজার আর সুন্দর রেসিপি আছে, যেমন দেখেন না এখানে খুরমার রেসিপি, মনাক্কার রেসিপি কিংবা খাজার রেসিপিও আছে। এই রেসিপিগুলো যদি দেখতে চান চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন। তাছাড়াও কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।